নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনাদের প্রতি, ঠিক আছে? আপনাদের পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কী, চিন্তাভাবনা করছে তারা বর্তমানে আপনাকে নিয়ে, সেই গাইডেন্স আপনাদেরকে দেব, ঠিক আছে? সো প্রথমেই বলবো যে এই গাইডেন্সটা কারা কারা দেখতে পারবেন। যে কেউ দেখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারেন, যে কোনো সময় বসে দেখতে পারেন, ঠিক আছে? আজ থেকে যদি আপনারা 2 মাস 5 মাস 2 বছর 5 বছর যখন আপনাদের সামনে গাইডেন্সটা আসবে তখন থেকেই কিন্তু এই গাইডেন্সটা কিন্তু আপনাদের সাথে কিন্তু রেজোনেট করতে শুরু করবে, ঠিক আছে? এবং এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, সবার সাথে ম্যাচ করবে। যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটাই কিন্তু রাখবেন, ঠিক আছে? 50% 80% সবার সাথে কিন্তু 100% ম্যাচ করবে না, ঠিক আছে? যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন। ওকে, সো চলুন শুরু করা যাক আজকের গাইডেন্স ভিডিও। প্রথমেই বলবো যে এই ডেকটা দিয়ে আমি বলবো যে আপনার কারেন্ট ফিলিংস কি রয়েছে, ঠিক আছে? আপনাদের রিলেশনশিপের মধ্যে বা আপনাদের সম্পর্কের বিষয়ে আপনার কারেন্ট ফিলিংস কি রয়েছে, এবং তারপরে বলবো যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে, ঠিক আছে? তো প্রথমে যদি আপনার কারেন্ট ফিলিংস যদি আপনার সম্পর্কের প্রতি বা আপনার পার্টনারের বিষয়ে আপনার কারেন্ট ফিলিংস যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের দিকে কিন্তু নিজের এনার্জিকে নিয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক যে আপনার কারেন্ট ফিলিংস কি রয়েছে বর্তমানে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কি রয়েছে বলছে তাদের পার্টনারের বিষয়। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ 3বার মনের মধ্যে চিন্তাভাবনা করে নেবেন। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ 3বার নিজেদের মনের মধ্যে চিন্তাভাবনা করে নেবেন এবং গাইডেন্সের জন্য অপেক্ষা করবেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। আপনার অর্থাৎ আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব। আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব। নাইট অফ পেন্টাকেলস, আপনাদের এই মুহূর্তে আপনাদের যেটা এনার্জি দেখতে পাচ্ছি যে আপনারা আপনাদের সম্পর্কের বিষয় কি করবেন কি না করবেন না কোনো কিছু ভেবে উঠতে পারছেন না, ঠিক আছে? আপনাদের সাথে এক্স্যাক্টলি আপনাদের সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে কি চলছে এটা আপনাদের বোধগম্য হচ্ছে না, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সাথে কি হচ্ছে কি না হচ্ছে, আপনাদের কি করা উচিত, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এই জিনিসটা। এবং যারা যারা ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন, সেপারেটেড, ডিভোর্স, যাই হোক না কেন, এই মুহূর্তে না সম্পর্কে কোনো আপলিফটমেন্ট নেই, অর্থাৎ সম্পর্কে কোনো গ্রোথ নেই। এক জায়গায় অনেক দিন ধরেই দাঁড়িয়ে রয়েছে এবং সম্পর্কে যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা কোনো না কোনোভাবেই দূর হচ্ছে না, এক জায়গায় আটকে রয়েছে, ঠিক আছে? এরকম সিচুয়েশন রয়েছে এবং আপনারা সেক্ষেত্রে মনে করছেন যে আপনাদের কি করা উচিত, কিছু আপনারা বুঝে উঠতে পারছেন না এবং সম্পর্কের বিষয়ে না কোনো অগ্রগতি নেই। আর কি দেখাচ্ছে আপনাদের কারেন্ট ফিলিংস, আর কি দেখাচ্ছে? দ্য লাভার্স, আপনি আপনার পার্টনারকে প্রচণ্ড ভালোবাসেন, আপনি আপনার পার্টনারকে প্রচণ্ড ভালোবাসেন এবং তার জন্য আপনি সব করতে পারেন, ঠিক আছে? আপনারা আপনাদের পার্টনারকে প্রচণ্ড ভালোবাসেন এবং আপনারা আপনার পার্টনারের জন্য যা খুশি করতে পারেন, যা খুশি মানে যা খুশি, ঠিক আছে? আর কি বলছে আপনাদের কারেন্ট ফিলিংস কি বলছে, আর আপনাদের পার্টনারের বিষয় বা আপনাদের পার্টনারের সাথে ভালোবাসার বিষয় কি বলছে, আর কি বলছে আপনাদের কারেন্ট এনার্জি কি দেখাচ্ছে। নাইট অফ পেন্টাকেলস, আপনারা চাইছেন যে আপনার পার্টনারকে এতটা ভালোবাসেন, আপনার পার্টনারও আপনাকে প্রায়োরিটি দিক। আপনি যেরকম আপনার আপনি যেমন মনে করেন যে আপনার পার্টনার একদিকে এবং পুরো দুনিয়া আরেক দিকে, ঠিক আছে? বাট আপনার পার্টনার কি করে, আপনাকে বাদ দিয়ে সে সবাইকে চুজ করে। তো আপনি তার কাছে একটা চান যে আপনি তার কেন্দ্রবিন্দু হবেন, আপনি তার প্রায়োরিটি হবেন, সে আপনাকে প্রায়োরিটি দেবে, সে আপনাকে ভালোবাসবে। এই মুহূর্তে আপনার কারেন্ট এনার্জি হচ্ছে এটা, ঠিক আছে? যে অন্যদেরকে তুমি প্রায়োরিটি দিচ্ছ, দাও কোথাও না কোথাও তুমি আমাকেও একটু প্রায়োরিটি দাও, ঠিক আছে? তোমার মনের মধ্যে আমি কোথাও না কোথাও জায়গা তৈরি করতে চাই, ঠিক আছে? আর কি বলছে দেখব, আর কি আপনাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব। আপনাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব। আপনাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব। আপনাদের কারেন্ট ফিলিংস দেখব। এখানে আসছে হচ্ছে দ্য স্টার। তো
তোমরা এই মুহূর্তে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে তোমাদের সম্পর্কের বিষয়ে যাই সমস্যাই চলছে না কেন সেটা যেন ঈশ্বর যেন নিজে থেকে যেন সমাধান করে দেয়। এবং তোমরা যে মানে তোমাদের যে সম্পর্কটা, ঠিক আছে, এই সম্পর্কের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাকে তুমি একটা কোথাও না মানে সমাধান করতে চাইছো, ঈশ্বরকে বলছো বা নিজেও কোথাও না কোথাও বিভিন্ন মাধ্যমে সমাধান করার জন্য পথ খুঁজছো বা করছো, ঠিক আছে, সমাধান করছো, ঠিক আছে, এটাও দেখা যাচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো। দ্য হুইল, এখানে তোমার দেখতে পাচ্ছি যে তোমরা নিজেদেরকে এখানে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করে চলছো, ঠিক আছে। তোমরা জানো যে তোমাদের পার্টনার তোমাদেরকে কোথাও না কোথাও প্রায়োরিটি দিচ্ছে না, বা তোমাদের প্রতি কোনো রকমের কোনো তার সেরকম আকর্ষণ নেই বা কোনো কিছু, বা তোমার পার্টনার তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না কোথাও না কোথাও, কিন্তু তুমি তাকে ছেড়ে কোনো না কোনোভাবে বেরোতে পারছো না, ঠিক আছে, এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি এই মুহূর্তে ভীষণ ইনডিসিসিভনেসে ভুগছো, ঠিক আছে। এই মুহূর্তে তোমার মনে হচ্ছে তুমি কি করবে কি না করবে এরকম একটা বিষয় কিন্তু তোমাদের মনের মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে, যে আমার কি করা উচিত, আমি যে বিষয়গুলোকে যে সমাধান যে করতে চাইছি কিন্তু আমি কি করব, আমি কিভাবে করব, ঠিক আছে, আমার কাছে সোর্স কি আছে, সোর্স বা রিসোর্স কি আছে, আর কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কি রয়েছে তাদের পার্টনারের প্রতি বা তাদের ভালোবাসার বিষয়ে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। দ্য মুন, এই মুহূর্তে তোমরা মনে করছো যে থার্ড পার্টি সমস্যা থাকতে পারে, বা তোমরা নিজেরা ইমোশনাল হয়ে গিয়ে নিজেদের একে অপরের সাথে তোমরা লড়াই করছো, ঠিক আছে। এই যে সমস্ত যে সমস্যা, ঠিক আছে, তোমার ইমোশনসের জন্যই কিন্তু হচ্ছে, এবং কোথাও না কোথাও তুমি মনে করছো থার্ড পার্টি ভীষণভাবে দায়ী, ঠিক আছে। এবং তুমি যতটা তোমার পার্টনারকে নিজের বলে মনে করো, তোমার পার্টনার ততটা কিন্তু মনে করে না। এই জিনিসটা কিন্তু তোমরা মনে করছো যে আমি তোমার হয়ে যখন সমস্ত সিদ্ধান্ত যখন নিতে পারি, তখন তুমি আমার প্রতি কোনো রকমের কোনো সিদ্ধান্ত তুমি নাও না কেন, ঠিক আছে। আর কি দেখাচ্ছে কারেন্ট ফিলিংস তোমাদের। দ্য হারমিট, এই মুহূর্তে তুমি নিজেকে একটুখানি বোঝানোর চেষ্টা করছে, না আর কোনো কিছু হয়তো হবে না, বা কোনো কিছু হলেও এবারে তুমি একটু ভগবানের ওপরে ভরসা রাখছো, ঠিক আছে। এই মুহূর্তে তুমি নিজের স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, ঠিক আছে। এখানে বেশিরভাগ মানুষ স্পিরিচুয়াল জার্নিতে থাকতে পারো, ঠাকুরের নাম জ্ঞান করছো বা ম্যানিফেস্টেশন করছো, ঠিক আছে। ম্যানিফেস্টেশন করে নিজের যে সমস্যাগুলো সেগুলোকে সমাধান করার চেষ্টা করছো, ঠিক আছে। আর কি দেখাচ্ছে তোমাদের কারেন্ট ফিলিংস, আর কি দেখাচ্ছে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কি রয়েছে, আর আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস আর কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কি দেখাচ্ছে। 8 অফ কাপস, এই মুহূর্তে তোমরা মনে করছো যে এই সম্পর্কটা থেকে তোমার জন্য হয়তো বেরিয়ে যাওয়াই ভালো হবে, বা তুমি হয়তো এটাও হতে পারে যে তোমার পার্টনার এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাচ্ছে, এটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ, ঠিক আছে। দুটোই কিন্তু হতে পারে, ঠিক আছে। এবার তোমাদের এনার্জি কোনটা সেটা তোমরা ভালো বলতে পারবে। সো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। 7 অফ কাপস, তোমরা তোমাদের সমস্ত রকমের রিসোর্স লাগিয়ে দিয়েছো, তোমরা এখন মানে কোথাও না কোথাও ঈশ্বরের ওপরে ভরসা করছো, এবং কোথাও না কোথাও প্রেডিক্ট করছো যে কতদিনে নাগাদ এই জিনিসটা সলিউশন হবে, ঠিক আছে। লাক কবে আমার ফেভারে আসবে, এই বিষয়টা তোমাদের মাথার মধ্যে চলছে, ঠিক আছে। এবং এই যে গাইডেন্সটা যেটা দিলাম যে তোমাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমাদের পার্টনারের বিষয়, এই গাইডেন্সটা যদি তোমাদের সাথে যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের দিকে কিন্তু এগোবে, ঠিক আছে। তো চলো এবারে দেখে নিই যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমার বিষয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে তার প্রতি সম্পর্কের বিষয় বা তার সাথে সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি রয়েছে ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি চিন্তাভাবনা করছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারেরা, কি চিন্তাভাবনা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনাররা, কি চিন্তাভাবনা করছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, এবং তাদের সাথে সম্পর্কের বিষয়ে কি চিন্তাভাবনা রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে
দের বিষয়ে তাদের পার্টনারেরা কি চিন্তাভাবনা করছে এবং তাদের বিষয়ে কি চিন্তাভাবনা তাদের রয়েছে, কি গোপন চিন্তাভাবনা রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কি গোপন চিন্তাভাবনা রয়েছে তাদের বিষয় বা তাদের সাথে সম্পর্কে রয়েছে। এই যে এতক্ষণ যে গাইডেন্সগুলো দিলাম, এই গাইডেন্সটা যদি আপনার সাথে যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা কিন্তু আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের দিকে কিন্তু এগোবেন। সো এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কোথাও চাইল্ডিশ বিহেভিয়ার করছে, ঠিক আছে, এমন কিছু করছে যেটা ভীষণ শিশুসুলভ আচরণ বা বাচ্চাদের মতন কোনো না কোনো সিদ্ধান্ত নিচ্ছে, ইম্যাচিওর ডিসিশন নিচ্ছে, ঠিক আছে। আপনাদের সাথে সে বাচ্চাদের মতন ব্যবহার করতে পারে বা এমন ব্যবহার করছে যেটা বাচ্চারাও হয়তো করে না, ঠিক আছে, মানে ইম্যাচুরিটি তার মধ্যে ভর্তি। এই মুহূর্তে সে ইম্যাচিওর ডিসিশনস নিচ্ছে, ঠিক আছে। আবার এখানে এরকমও হতে পারে যে অনেকের কিন্তু বাচ্চাকে নিয়েও কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। বা সে এমনও হতে পারে সে তার ছোটবেলা থেকে যেই জিনিসটা দেখে এসেছে, দেখে বড় হয়েছে, সে সেই জিনিসটাকেই কিন্তু মেনে চলছে, ঠিক আছে। যে আমার বাবা মা আমার বাবা আমার মাকে কখনো সম্মান করেনি, আমিও আমার স্ত্রীকে সম্মান করব না। বা কোথাও না কোথাও আমার মানে যদি তোমরা ফিমেল যদি হয়ে থাকো যে আমি কোনোদিন ভালোবাসা পাইনি, আমার পক্ষে কারোকে ভালোবাসা সম্ভব নয়, ঠিক আছে, এই দুটোই কিন্তু হতে পারে। আর কি কারেন্ট ফিলিংস রয়েছে তোমাদের পার্টনারের তরফ থেকে, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে তোমাদের প্রতি দেখবো। ড্যানিয়েল, সে এই মুহূর্তে মনে করছে তুমি তাকে রিফিউজ করছো, সে এই মুহূর্তে কোথাও না কোথাও অনেক কিছু তার মধ্যে কনফ্লিক্ট চলছে, ঠিক আছে। সে হয়তো তোমাকে প্রপোজাল দিয়েছিল বা তুমি তাকে অ্যাকসেপ্ট করোনি, রিজেক্ট করে দিয়েছো, রিফিউজ করেছো তার যে সে যেই আবেদন নিয়ে তোমার কাছে এসেছিল, আবেদন হতে পারে যেই প্রপোজাল তোমাকে দিয়েছিল, সেই প্রপোজালটাকে তুমি তার দিকে প্রপোজালটাকে অ্যাকসেপ্ট না করে সেটাকে মানে ডিনে করে দিয়ে বা রিফিউজ করে দিয়ে তুমি তার ইগোটাকে বাড়িয়ে দিয়েছো, ঠিক আছে। সো এই মুহূর্তে সে ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক হয়ে যাচ্ছে। আর কি দেখাচ্ছে কারেন্ট ফিলিংস, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি রয়েছে দেখবো। আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখবো তোমার পার্টনারের, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি রয়েছে দেখবো। শ্যাটার্ড, কস্ট, স্যাডনেস, ব্রোকেন হার্ট, প্যানিক অ্যাটাক, ঠিক আছে। সে এই মুহূর্তে তুমি যেহেতু তাকে রিজেক্ট করেছো কোনো না কোনোভাবে, সে যে প্রপোজালটা নিয়ে এসেছিল সেই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করোনি, ডাইরেক্টলি রিজেক্ট করে দিয়েছো, তুমি তার মন ভেঙে দিয়েছো, সে মনে করছে তুমি তার মন ভেঙে দিয়েছো, সে ভীষণ দুঃখের মধ্যে রয়েছে, সে কোথাও না কোথাও তুমি তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছ, সে মনে করছে এটা, ঠিক আছে। আর কি দেখা যাচ্ছে, আর কি কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখবো। আচ্ছা, এরপরে রয়েছে হোল্ড ইট টুগেদার, গেটিং আ গ্রিপ। সে তোমাকে না কোথাও নিজের কাছে আটকে রাখতে চায়, ঠিক আছে, তোমাকে তার পক্ষে ছাড়া কোথাও না কোথাও সম্ভব নয়। সে অন্য কোথাও গেলে পরেও তোমাকে কোথাও না কোথাও নিজের মনের মধ্যেও ধরে রাখতে চায়, ঠিক আছে। সো তোমাকে তার মনের মধ্যে থেকে মুছে ফেলা কখনো সম্ভব নয়, ঠিক আছে। বাট সে তোমাকে কোথাও না কোথাও আটকে রাখতে চাইছে, বাট তুমি যেহেতু তুমি তার মতন করে তার কাছে তুমি থাকতে চাইছো না, আবার সেও তোমাকে তোমার মতন করে রাখতে পারছে না, ঠিক আছে। বাট সে তোমাকে ছাড়তেও চাইছে না বা ছাড়তেও পারছে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের তোমার বিষয়ে চলছে, তোমার পার্টনারের মনের মধ্যে, ঠিক আছে। আর কি চলছে দেখবো। টক্সিক, এই মুহূর্তে সে মনে করছে যে তুমি যে বিহেভিয়ারটা করছো সেই বিহেভিয়ারটা ওনার জন্য ভীষণ পরিমাণে খারাপ বিহেভিয়ার, পয়জনাস, ঠিক আছে। তুমি ইচ্ছা করে তাকে খারাপ ব্যবহার করছো, সে টক্সিক বিহেভিয়ার পাচ্ছে তোমার সাথে, বা এই সম্পর্কটা তার জন্য টক্সিক, ঠিক আছে। আর কি গাইডেন্স রয়েছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে দেখবো। অনলি ইউ, সে কিন্তু তোমাকেই কিন্তু ভালোবাসে, ঠিক আছে, সে টক্সিসিটি মনে করছে, বাট কোথাও না কোথাও তার একমাত্র লক্ষ্য কিন্তু তুমি, ঠিক আছে। সে তোমাকে অবজার্ভ করছে, কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়াতে খোঁজ খবর রাখছে, কোথাও না কোথাও থেকে তোমার উপরে সে কিন্তু খোঁজ খবর কিন্তু রাখছে, এবং সে মনে করে তুমি তার জীবনে সব।
ঠিক আছে, আর কি রয়েছে, আর কি কারেন্ট ফিলিংস, আর কি রয়েছে, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখবো, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখবো। লস্ট, এই মুহূর্তে সে কোথাও না কোথাও কোনো না কোনো কারণে সে তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, হতে পারে সে তুমি যেইভাবে তার ভালোবাসাটা চাইছো সেই হয়তো দিতে পারছে না, এবং সে তোমাকে ফেসও করতে পারছে না। ঠিক আছে, সো ওই জন্য সে কী করছে, সে তোমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, কোনো না কোনোভাবে সে তোমার সামনে আসছে না, বা মানে তোমাকে কনফেস করছে না, তোমাকে কনফেস করতে চাইছে না, কনফেস করতে পারছে না, এরকম একটা সিচুয়েশন দেখাচ্ছে যে সে তোমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, আর কি দেখাচ্ছে, 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 আর কি দেখাচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স বলো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের কারেন্ট ফিলিং। অ্যাসেন্ডিং, সে এই যে মুহূর্তটা যেটা চলছে, ঠিক আছে, তোমাদের দুজনেরই লাভ লাইফে, সে এই মুহূর্তে কিন্তু কোনো কিছু শিক্ষা নিচ্ছে। ঠিক আছে, সে এই মুহূর্তে রিউনিয়নের জন্য চেষ্টা করছে, কোনো না কোনোভাবেই সে কিন্তু প্ল্যান করছে। ঠিক আছে, সেই মুহূর্তে তোমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে ঠিকই, কারণ তুমি যেহেতু তাকে রিজেক্ট করে দিয়েছো, তুমি সে যেইভাবে চাইছে তুমি সেইভাবে থাকতে রাজি নও, বা তুমি যেইভাবে থাকতে চাইছো সে তোমার সাথে এসে সেইভাবে অ্যাডজাস্ট করতে রাজি নয়, বাট সে কোনো কিছু নতুনের জন্য কিন্তু প্ল্যান করছে। ঠিক আছে, সে রিউনিয়নের জন্য প্ল্যান করছে, বা সে নতুন কোনো কিছুর জন্য কিন্তু প্ল্যান করছে। ঠিক আছে, এখানে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর হার্ট স্ট্রিং, সে এই মুহূর্তে তোমার সাথে যেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে, বা যেই যোগাযোগটা বন্ধ হয়েছে, সেই যোগাযোগটাকে জোড়ার চেষ্টা করছে, বা একাই কিন্তু সম্পর্কটাকে মনে করছে যে সে এই সম্পর্কে একা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তার মনের মধ্যে কিন্তু চলছে। ঠিক আছে, সো এই যে এই সিচুয়েশনগুলো যদি তোমাদের যদি হয়ে থাকে, তাহলে এবারে তোমাদেরকে বলবো যে তোমাদেরকে ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের এবারে বলবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আনতে চলেছে আগামী দিনে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের সম্পর্কের মধ্যখানে কি পরিবর্তন আনতে চলেছে আগামী দিনে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের সম্পর্কের বিষয়ে কি পরিবর্তন আনতে চলেছে আগামী দিনে, কি পরিবর্তন আনতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, কি পরিবর্তন আনতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফে বা সাংসারিক জীবনে, ভালোবাসার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দেখবো। রাইপনেস, ওয়াও ওয়াও ওয়াও, তোমাদের যে সম্পর্কটা সেটাতে এবারে তোমরা অনেক কষ্ট করেছো, অনেক কিছু করেছো। তোমাদের এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এর পরবর্তী সময় ঈশ্বর তোমার যে সমস্যাগুলো এগুলোকে পাকাপাকিভাবে সলিউশন করবে, এবং তোমাদের সম্পর্কটা হয় না যে আমরা বলি যে ফুলে ফলে ভরে উঠেছে। ঠিক আছে, তো এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রস্ফুটিত হচ্ছে। ঠিক আছে, তোমাদের সম্পর্কটার সুন্দরভাবে হতে চলেছে, সুন্দর ফল তোমাদেরকে প্রদান করতে চলেছে। আর কি হতে চলেছে, আর কি হতে চলেছে। মোর্টালিটি, ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যেকার যে হীনমন্যতা, ঠিক আছে, একে অপরের প্রতি যে ক্ষোভ আক্ষেপ বা যাই হোক না কেন, এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের মধ্যে অনেক কিছু হীনমন্যতা থাকতে পারে, সেগুলো আগামী সময়ে দূর হবে। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি পরিবর্তন আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি পরিবর্তন আনতে চলেছে। উই আর দ্য ওয়ার্ল্ড, তোমরা একসাথে খুব সুন্দরভাবে কিন্তু আগামী জীবনটা কিন্তু কাটাতে চলেছো। ঠিক আছে, তোমরা একসাথে কিন্তু আগামী সময় কিন্তু সুন্দরভাবে কিন্তু নিজেদের পৃথিবী বানাতে চলেছো, নিজেদের সংসার জীবন কিন্তু যাপন করতে চলেছো। ঠিক আছে, নিজেদের ভালোবাসার জীবন কিন্তু যাপন করতে চলেছো। আর কি পরিবর্তন আনতে চলেছে, আর কি মেজর পরিবর্তন আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার সম্পর্কের মাঝে আর কি মেজর পরিবর্তন আনবে দেখব। আর কি মেজর পরিবর্তন আনবে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার ভালোবাসার জীবনে আর কি মেজর পরিবর্তন আনতে চলেছে দেখব এবারে। টার্নিং ইন, পরিবর্তন হবে। তোমার এই যে খারাপ যে সময়, সেই সময়টা কিন্তু তোমার
আস্তে আস্তে কিন্তু চলে যাবে, ঠিক আছে? টার্নিং পয়েন্ট কিন্তু চলে এসেছে, তুমি ঘুরে দাঁড়াবে, তোমার সম্পর্কটা কিন্তু এবারে ঘুরে দাঁড়াবে, ঠিক আছে? কন্ডিশনিং, এতদিন তুমি অনেক কিছু করেছো, অনেক কিছু সহ্য করেছো, এবারে সেটা থেকে কিন্তু তুমি আস্তে আস্তে উদ্ধার পেতে চলেছো। তোমার সম্পর্কটা কিন্তু তোমাকে এতদিনে অনেক কিছু শিখিয়েছে, তোমার পার্টনারকেও অনেক কিছু শিখিয়েছে। এবারে তোমাদের সময় এসেছে যে তোমাদের সম্পর্কের জায়গায় ভালোবেসে তোমরা একে অপরের সাথে জীবনটা কাটাতে পারবে, একে অপরের সাথে কিন্তু ভালোবাসাময় জীবন কিন্তু যাপন করতে পারবে, ঠিক আছে? সো এবারে দেখবো যে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, কি পরিবর্তন আসতে চলেছে সেটা তো বলে দিলাম। এবারে বলবো যে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে তোমাদের ভালোবাসার জন্য। তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের ভালোবাসার জন্য বা ভালোবাসার জীবনে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ হেল্প, প্লিজ গাইড তোমাদেরকে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে তাদের ভালোবাসার জীবনের জন্য বা তাদের রিলেশনশিপের জন্য, তাদের ম্যারিড লাইফের জন্য। যেই সিচুয়েশনেই রয়েছে না কেন, ডিভাইনের কাছে গাইডেন্স চাও, ডেফিনেটলি গাইডেন্স পাবে, ঠিক আছে? তো চলো দেখে নিই যে কি গাইডেন্স দিচ্ছে। ইট ইজ আপ টু ইউ, সম্পূর্ণটা নির্ভর করছে তোমার ওপরে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে তুমি সম্পর্কটাকে টানবে, যেমন পরিস্থিতিতেই তোমাকে ঈশ্বর রাখবে না কেন, তুমি সম্পর্কটাকে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে, তাহলে এটা কিন্তু তোমার ওপরে ডিপেন্ড করছে, বা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সমস্ত কিছুই কিন্তু তোমার ওপরে কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে? তুমি ভালো থাকতে চাইলে তুমি কিভাবে ভালো থাকবে কি না থাকবে সেটা সম্পূর্ণ পরিমাণে তোমার উপরে, ঠিক আছে? আর কি গাইডেন্স দিচ্ছে। হেল্পফুল পিপল, তোমাকে কোনো না কোনো মানুষ হেল্প করতে পারে। তুমি যদি কোনো সমস্যার মধ্যে থাকতে পারো বা তুমি বিভিন্নভাবে ঈশ্বরের কাছে হেল্প চাইতে পারো, তো তোমাকে ঈশ্বর বলছে যে তুমি তোমার আশেপাশে যেই সব মানুষেরা রয়েছে যারা তোমাকে হেল্প করতে পারে বা করার জন্য বহুবার চেষ্টা করেছে, তাদের তুমি হেল্প নাও, ঠিক আছে? আর কি বলছে, বি অ্যাসার্টিভ, তোমাকে অ্যাসার্টিভনেসে আসতে বলছে, তোমার মাইন্ডসেটকে পজিটিভ করতে বলছে, ঠিক আছে? এখানে যেহেতু তোমরা অনেক কিছু পাচ্ছ না জীবনে বা তোমাদের লাভ লাইফে তোমাদের স্যাটিসফ্যাকশন নেই, তো সেজন্য তোমাদের মনে না ভীষণ পরিমাণে মানে ডিপ্রেশন বা অ্যাংজাইটি চলে এসছে। সো তোমাদেরকে ঈশ্বর বলছে যে অ্যাফার্মেশন করো এবং অ্যাসার্টিভ চিন্তাভাবনা করতে, পজিটিভ চিন্তাভাবনা করতে, ঠিক আছে? আর কি চলছে, আর কি বলছে ঈশ্বর, আর কি বলছে ঈশ্বর। কমিউনিকেট ক্লিয়ারলি, ঠিক আছে? তুমি তোমার সঙ্গীর সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট করো বা ঈশ্বরের সাথে, ঈশ্বরকে সমর্পণ করে দাও, ঈশ্বরের সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট করো। মনের মধ্যে যেটা চলছে সেটা ক্লিয়ারভাবে বলো, ঠিক আছে? হ্যাঁ না, হতে পারে, হতে পারে না, যাই হোক না কেন, ঈশ্বরকে যেটা সমর্পণ করছো ক্লিয়ারলি কমিউনিকেট করে সমর্পণ করো, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের জন্য আজকের গাইডেন্স। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো, 666 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে এনার্জিটাকে ক্লেম করো এবং একটা থ্যাংক ইউ কমেন্ট করে দাও, ঠিক আছে? এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নাও, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য আজকের গাইডেন্স। লাভ লাইফে আগামী দিনে কি পরিবর্তন আসতে চলেছে এবং পার্টনারের গোপন চিন্তাভাবনা কি রয়েছে তোমার প্রতি সেটা ক্লিয়ারলি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিওকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী গাইডেন্স ভিডিওতে আবার দেখা হবে এবং 666 থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট করতে কিন্তু ভুলবে না, এনার্জিটাকে ক্লেম করতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে।